এবার বনলতায় যে চুরিটা করেছে সেটার কল রেকর্ড নিয়ে লাজুর কাছে চলে আসলো ময়ূক। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আর লাজুকে সমস্ত সত্যি কথা বলে দিল সে। কোনে গেখালো ধারাবাহিকের আজকের পর্বে তো আমরা এরকমটাই দেখতে পারব। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনে তাকালো ধারাবাহিকের আজকের পর্বে তো আমরা সবাই দেখতে পারব যে অনুভব সে লাজুকে বলতে থাকে যে লাজু, তুমি যে আসলে একজনকে বাঁচানোর চেষ্টা করছো, তুমি আর বাঁচাতে পারবে না তাকে। আমি কালকেই থানায় যাব, আর থানায় গিয়েই ফিঙ্গারপ্রিন্টের রিপোর্টটাকে নিয়ে আসব, আর তারপরেই প্রমাণ হয়ে যাবে যে আসলে চুরিটা কে করেছে। তোমার এই ভালো মানুষই আমি বার করছি। আর তারপরে আমরা দেখতে পারব যে অনুভব তো চলে যায় থানার মধ্যে, এবং তারপর সে পুলিশ অফিসারের কাছ থেকে ওই ফিঙ্গারপ্রিন্টগুলো নিয়ে নেয়, মানে ফিঙ্গারপ্রিন্টের রিপোর্টগুলো, যেখানে লেখা ছিল এখানে সর্বশেষ বনলতার ফিঙ্গারপ্রিন্ট ছিল। আর এতে অনুভব বুঝে যায় যে আসলে চুরিটা বনলতাই করেছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে লাজি যখন বাইরে যায়, হঠাৎ করেই লাজোর সামনে ময়ূক চলে আসে। আর ময়ূক এসে বলতে থাকে যে কি চিনতে পারছো তো আমাকে? হ্যাঁ, আমি হলাম সেই ব্যক্তি যাকে তুমি ওই দিন দেখেছিলে। চলো, তোমার সঙ্গে কিছু কথা আছে। আর তারপর সে লাজুকে একটি জায়গায় নিয়ে যায়, এবং সেখানে গিয়ে বনলতা এবং ময়ূকের মধ্যে যে কথাগুলো হয়েছে, যে ময়ূক বনলতার কাছে টাকা চেয়েছে, তারপর বনলতা যে এই গয়নাগুলো চুরি করেছে, এই সমস্ত কথার রেকর্ড, মানে কল রেকর্ড সে বের করে সেটা লাজুকে শোনাতে থাকে। আর তখন ময়ূ বলতে থাকে যে দেখেছ, এটা হলো তোমার বনলতা দিদি। এ বাড়িতে চুরিটা মূলত ওই করেছে, আর ও চুরি করেই তোমাকে ফাঁসাতে চেয়েছে। কিন্তু আমি চাই তোমার যেন কিছু না হয়, বনলতা যেন তার উচিত শিক্ষা পায়। তাই আমি এই কল রেকর্ডটাকে তোমাকে দিলাম। তুমি এটা নিয়ে গিয়ে বাড়িতে সবাইকে শুনিয়ে দেবে, তাহলেই বেশ প্রমাণ হয়ে যাবে যে আসলে চুরিটা বনলতাই করেছে। আর তারপর সে লাজুকে ওই কল রেকর্ডটা দিয়ে সেখান থেকে চলে যায়। আর এটা দেখে তো লাজু একদম অবাক হয়ে যায় যে বনলতা আমাকে ফাঁসানোর জন্য এত বড় একটি জঘন্য কাজ করল। আমরা নতুন প্রমাতে তো দেখেছি যে অনুভব এসে বলতে থাকে যে এই চুরিটা বাইরের কেউ করেনি, চুরিটা করেছে বাইরের লোক। আর তখন তো সবাই লাজুকে সন্দেহ করতে থাকে যে লাজুই চুরি করেছে। আর তখন লাজু তো মনে মনে ভাবতে থাকে যে আমি এখন কি করব? যে করেই হোক আমি শত প্রমাণ সহ্য করলেও আমি এই চুরির অপবাদ নিতে পারবো না। আমি কখনো চুরি করিনি, আর এই চুরিটা যে বনলতা করেছে আমি এবার সেটা সকলের সামনে বলে দেব। তো সুপ্রিয় দর্শক, কি মনে হয় আপনাদের? এবার কি তাহলে লাজুও সত্যি সত্যি নিজেকে চোরের অপবাদ থেকে বাঁচানোর জন্য বনলতার কর্দাটাকে সবার সামনে ফাঁস করে দেবে? এবং আপনারাও এরকমটাই চান তো? এ নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।